আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং মজাদার একটি রেসিপি। সেটা হলো ভাপা ডিমের মজার রেসিপি। এটা ছোট বড় সবার পছন্দের একটি খাবার। এই খাবারটা যদি রান্না করা হয় তাহলে ওই দিন আর গোশ বা মাছের কোনো প্রয়োজন হবে না। এত সুস্বাদু খাবার যে কেউ পছন্দ করবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দেখুন, ভাপা ডিমের রেসিপি করার জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে ভেঙে একটি বাটিতে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণের আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা, আর দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। দেখুন, এবার ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নেব। মশলাগুলোর সাথে ভালো মতো ফেটিয়ে নেব। দেখুন, একটি কাঁটা চামচের সাহায্যে আমি এভাবেই ফেটিয়ে নিচ্ছি। এবার ফেটানো শেষ। আমি যে বাটিতে ডিমটাকে সিদ্ধ করব সেটাকে তেল বিরাস করে নিচ্ছি, যাতে ডিমটা সিদ্ধ হওয়ার পর খুব ইজিভাবে খুলতে পারি, তাই তেল দিয়ে দিলাম। আমি রাইস কুকারে ডিমটাকে সিদ্ধ করব। দেখুন, পানি দিয়ে দিয়েছি। এবার পানির উপরে বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। রাইস কুকার অন করে দিচ্ছি। আমি রাইস কুকারে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখুন, 5 মিনিট পর দেখি কি অবস্থা। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে নিলাম 10 মিনিট পর। দেখুন, 10 মিনিট পর চলে আসলাম ঢাকনা খুলে। দেখুন, এবার একটি কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করে দেখছি ডিম ভিতরে হয়েছে কিনা। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার একটি ছুরির সাহায্যে আমি চারদিকে একটু আলগা করে নিচ্ছি। দেখুন, নামিয়ে নিলাম। এবার ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, লম্বা শেপে কাটলাম। এখন ঘুরিয়ে এপাশে কাটলেই স্কোয়ার শেপ করে নেব। দেখে মনে হচ্ছে যে কেক কাটছি। আমি এরকম স্কোয়ার শেপ পিস পিস করে কেটে নিলাম। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ডিমের টুকরাগুলোকে। দেখুন, ডিমের টুকরাগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। এভাবে আমি সব পাশই লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে সব পাশে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একইভাবে ভেজে নিলাম। এবার উঠিয়ে নেব। দেখুন, ওই প্যানেই আমি দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি এলাচ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে আসছে তখন দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন এরকম কষানো হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে আসবে, এবার দিয়ে দিব পানি।
এই পানিটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। বলক এসে পড়েছে, ঢাকনা খুলে নিলাম। এবার দিয়ে দিব ভেজে তুলে রাখা ডিমের টুকরাগুলো। দেখুন আমি একে একে সব টুকরাগুলো দিয়ে দিলাম। এবার 2 মিনিট নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমি এভাবেই 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। দেখুন 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আমি খুব অল্প পরিমাণের পানি দিয়েছি। দেখুন যতটুকু পানি দিয়েছি শুকিয়ে তার অর্ধেক হয়ে এসেছে। এই পর্যায়ে আমার রান্না করা শেষ, কারণ ঝোলটা বেশি শুকিয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এমনিই ঝোলটা শুকিয়ে যাবে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এবার চুলা থেকে নামিয়ে নেব। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটে রান্না করে নিলাম সুস্বাদু মজাদার ভাপা ডিমের নতুন রেসিপি। এটা একবার খেলে খেতে মন চাইবে বারবার। ছোট বড় সবার পছন্দের একটি খাবার। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।